রানাঘাট আনুলিয়া বাজারে একটি মার্কেটে ঢালাই করার সময় হঠাৎই বিকট শব্দ শোনা যায়। এরপরেই রীতিমতো ভেঙে পড়ে গোটা বাড়িটি। আশঙ্কাজনকভাবে ঘটনাস্থলে আহত হয় 4 জন। ইতিমধ্যে আহত 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই 4 ব্যক্তি। আজ একটি মার্কেটের ওপর ঢালাইয়ের জন্য রীতিমতো প্রস্তুতি নিচ্ছিলেন মিস্ত্রিরা। এরপরই বাধা হয় ভাড়া, তারপরেই শুরু হয় ঢালাইয়ের কাজ। কিছুক্ষণ আগেই হঠাৎ চাপ সহ্য করতে না পেরে মার্কেটের কিছু অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত হয় 4 জন। রীতিমতো ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর দেওয়া হয় রানাঘাট থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ ব্রিগেড। আর একবার জানাই, রানাঘাটের নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ ভেঙে বিপত্তি, আহত একাধিক। নদিয়ার রানাঘাট আনুলিয়ার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধারের চেষ্টা পুলিশের। চাঞ্চল্য এলাকায়। রানাঘাটের আনুলিয়া বাজারের বাড়ি ঢালাই হওয়ার সময় ভেঙে পড়ে বাড়ির একাংশ। আশঙ্কাজনকভাবে আহত 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। আজ সকালে মার্কেটের একটি অংশ ঢালাইয়ের জন্য ভাড়া বাঁধা হয়েছিল। তারপরেই শুরু হয় ঢালাই। আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দুপুর 1টা নাগাদ। এতেই ঘটে বিপত্তি। ওই এমনি ফুলে চলে এসছে, ফুলে ভেঙে পড়ে গেছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি এখানে শাড়ি কাছে। তোমার নাম কি? জিয়ারুল মন্ডল। কি ভেঙে পড়েছে? কখন হলো এই ঘটনাটা? এই তো কিছুক্ষণ আগে। কজন হয়েছে এরকম? আমি বলতে পারবো না। আমি উপরে ছিলাম, আমি নিচে একদম নিচে ঢুকে গিয়েছিলাম। আস্তে আস্তে বেরোলাম, পাটা কোনো ইয়ে হচ্ছে, বুঝলেন? আচ্ছা। রানাঘাট দক্ষিণ বিধানসভার আনুলিয়াতে স্টেট ব্যাংক যেটা আছে সেখানে ভাতৃসংঘ ক্লাবের নির্মীয়মান যে বিল্ডিংটা রয়েছে সেই অংশটা ভেঙে পড়ে। তার জন্য 5 জন আহত হয়, 1 জনের পা কেটে ঘটনাস্থলে আলাদা। আমি সমস্ত যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদী এবং সঙ্গে আছি, এবং এই মর্মান্তিক হৃদয় বিদারী ঘটনার জন্য আমি নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো এবং প্রশাসন তাদের সমস্ত রকম সাহায্য করছেন, এবং হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো যাতে তাদের দ্রুত চিকিৎসা এবং সঠিক চিকিৎসার বন্দোবস্ত হয়। আমি নিশ্চিত যে এই ধরনের ঘটনা রানাঘাট দক্ষিণে আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে এবং ডিপার্টমেন্টকে আমি নক করব। আমি সূত্রে খবর একটা অবৈধ বিল্ডিং বলে। দেখুন, এটা তো সমস্ত ডেটা আমার কাছে নেই। এটা তো আগেই হয়েছে, আমি এমএলএ হওয়ার আগেই সমস্ত তার পারমিশন বা সমস্ত কিছু হয়েছে। সেক্ষেত্রে বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি সেগুলো দেখবেন। ঠিক আছে।